এই যুবকেরা আজকের সেই বাইতুল মুকাদ্দাস যে জমিনে আছে ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। আজকের কি হারে ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে মারে, মাসুম মাসুম বাচ্চাদেরকে মারে, গুলি করে মারে। তারা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহ আমাদের বুকে গুলি এসে গিয়েছে, আর দুনিয়ায় থাকবো না। তবে দুনিয়ায় যে ভালোবাসা আমরা তোমার কাছ থেকে পেয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি যেন আমাদের ভুলে যেও না। ও মা বোনদেরকে ধরে 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 মারছে, যুবকদেরকে ধরে ধরে গুলি করে মারে। আমাদের কলিজা ফেটে যায়। মোবাইলে দেখেন কি হারে বাচ্চারা কাঁদছে, তাদের মুখ পুড়ে গিয়েছে, কাউকে বোমা মেরেছে, কি হারে কচি বাচ্চাগুলো তরবাতে চলে যাচ্ছে। 3000 বাচ্চাকে একসঙ্গে পুড়িয়ে মেরেছে বাবা। ও কারোর বয়স 6 বছর ছিল না, সবার বয়স ছিল 6 বছরের ভেতরে। 3000 কচি বাচ্চাকে মেরে দিল এক জায়গায় দাঁড় করিয়ে। ও সেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তো, আরবি শিক্ষা করত, কচি কচি বাচ্চাদেরকে মেরে দিল বাবা। ও বলে ফিলিস্তিনকে দখল করতে হবে, মসজিদে আকসাকে দখল করতে হবে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ফিলিস্তিনের মাটিতে হযরতে নূহ আলাইহিস সালাম শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে হযরতে মিকাইল নবী শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে ইউনূস নবী শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে ইউসুফ নবী শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে হযরতে মূসা আলাইহিস সালাম শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবী শুয়ে আছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ফিলিস্তিনের জমিনটাকে হেফাজতের সঙ্গে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করবে। এটা মাটিতে পাক, জমিন পাক, যে জমিনে সুলাইমান নবী শুয়ে আছে না, কি গো ঠিক না বেঠিক? আর ইহুদিরা দখল করে ফেলবে, তাহলে কোরআন মিথ্যে হয়ে গেল রে বাপ। 6666 আয়াত মিথ্যে। এই যুবকেরা ইসরাইল যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা বলছে ইসরাইল আমি তোমার পাশে আছি। ইংল্যান্ড বলছে ইসরাইল তুমি চিন্তা করো না, আমিও তোমার পাশে আছি। লন্ডন বলছে ইসরাইল আমিও তোমার পাশে আছি। মোদি বাবু বলছে ইসরাইল আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি। কি হয়? বোনাই হই। বুঝতে পারছেন? এত বেশি চর্বি, শালা নিজে খেতে পাইনি, ওপরকে খাওয়াবে বলছে। শুনতে পাচ্ছেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো। উনি ঘুমাচ্ছে, জিজ্ঞাসা করেন তো কেন ঘুমোচ্ছে? বউ বলেছে ঘুমোতে নাকি? আমি সব দেখতে পাচ্ছি। মিথ্যে বললে হবে না, মিথ্যে বলাকে আল্লাহ পছন্দ করে না। বলেন হ্যাঁ আমি চোখ বন্ধ করেছি, স্বীকার করতে হবে আমার চোখ ভাটার মতো ঘুরছে। কে কেমন শুনছে, কে কেমন ঘুমোচ্ছে, কে কেমন হাই তুলছে, সব দেখতে পাচ্ছি। তবে আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ ঘুমোতে দেবো না। কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, লক্ষ নয় কোটি কোটি যুবক। আমার ফলোয়ার আছে 17 কোটি ছেলে, 17 কোটি মানুষ আমার ফলোয়ার। আমার মোবাইলে দেখে আমাকে, যে আমি কোথায় আছি, কি বলছি, কি করছি, কে পুলিশ আসছে, কে কি করছে, কোথায় বোম ছুড়েছে হুজুরের গাড়িতে। দেখেন না কিছুদিন আগে গাড়িতে বোম ছুড়ে জলসা করে যাচ্ছি, সরবেড়িয়া সন্দেশখালী থানা গোসবা থেকে জলসা করে আসছি, বোম ছুটছে। ছুট গাড়ি থেকে নেমে বলছি এই আর আছে না, শেষ হয়ে গেছে, ছুড়ে দে, ছোট। তবে শোন, তোদেরকে যে ছুটতে বলেছে তাকে বলে দিবি আল্লাহ বলে একজন আছে। সিদ্দিকী বংশের যদি ছেলে হয়ে থাকি, খোদার কসম আল্লাহর বিচার হবে হবে হবে, মনে দিস। আর দেখেন মোবাইল খুলে দেখে আল্লাহ তার বিচার শুরু করেছে। এখন কুকুরের মতো ছুটছে, সে এখন কুকুরের মতো ছুটছে। আর কেন্দ্র বাহিনী ঘুরছে তাকে ধরার জন্য, তার 2টো ঘরও সিল করে দিয়ে চলে। কথা বলে না কেন? সোশ্যাল মিডিয়ায় দেখেননি
হ্যাঁ বোম ছুড়বে, ছুড়ু। গতই অমিত শাহ বলেছে, বিজেপির রাজ্য সভাপতি বলেই বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, গর্তর ভেতরে পানি ঢেলে ওকে বের কর। গর্তের ভেতরে পানি ঢাললে কোন জানোয়ার বেরোয়? কথা বলে না কেন বলুন তো? ইঁদুর বলছে ওকে বের কর, শালা বেরোবে না, পানি ঢাল। শুনতে পাচ্ছেন? পানি ঢাল, বেরোবে মানে দেখছেন না? বেয়াদবি করবে, ইমামের সঙ্গে বেয়াদবি করবে। ইমামের গীবত করছো, চায়ের দোকানে বসে ইমাম কেন মসজিদে ঢুকলো বেঁকে বেঁকে, শুধু ভুল দেখছে, ভুল দেখছে। ইমামের কোনো রিপোর্ট পাচ্ছে না, একটা রিপোর্ট পেয়েছে ইমাম একটু বেঁকে বেঁকে ঢুকেছে, বলছে বেঁকার পিছনে নামাজ হবে। বেচারা একটা হয়তো ফোড়া ফোড়া কিছু হয়েছে, ব্যাস তাকে ফোড়াটাকে যতক্ষণ না ফাটাবে ওরা বলেই যাবে, ফেটিয়ে তাদের জানটা ঠান্ডা হলো। কি গো ভুল বলছি? কথা বলে না কেন বলুন তো? শুধু ইমামের কাঠি, আর যে কাঠি দিচ্ছে তাকে জিজ্ঞাসা করবেন আসরের নামাজ কয় রিকাত? বলছে 16 রিকাত। শুনতে পাচ্ছেন? ইমামের ভুল হচ্ছে। হ্যাঁ, যারা নামাজ পড়ে আজানের আগে মসজিদে গিয়ে বসে থাকে, তাদের একটা ভয় হয়, বাবা ইমামের ভুল ধরবো, কি হবে? বেয়াদবি যদি হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, খাতাই হয়ে যায়, আমার জীবনের গোনা যদি স্বভাব সব যদি আল্লাহ কেড়ে নেয়, আমি যদি গুনাহগার হয়ে যাই। আর যে বেনামাজি তার তো কোনো পরোয়া নাই, তা আমি তো ফি নারে জাহান্নামাই যাব, তা আমার কি ভয় রে? শুনতে পাচ্ছেন? কাঠি মারছে। এখন মসজিদের মোতোয়াল্লি কি হবে? বলে পার্টির নেতা। ঈদগাহ সভাপতি কি হবে? বলে অমুক পার্টির নেতা। জলসা দেনেওয়ালা সভাপতি কি হবে? বলে অমুক নেতা। মাদ্রাসার মোতোয়াল্লি কি হবে? বলছে অমুক নেতা। নামাজি আর খোঁজে নে বাপ, সব বন্ধ হয়ে গেছে। এই ভুল বলছি না? বাড়িতে মা মরে গেছে, ছেলে আর শ্বশুর চেয়ারে বসে গল্প করছে, কাঁদা উঠে গেছে, বাপ হাউমা করে যাকে কান্দুনি সব উঠে গেছে। বাপ খাটিয়ায় পড়ে আছে, ছেলে বলছে ভাত লিয়াই রে, বিরিয়ানি করেছিল ভাত লিয়াই, আমার বাপ তো মরে পড়ে আছে, আমি কি মরে যাবো নাকি না খেয়ে? লিয়াই তাড়াতাড়ি, বালতি করে লিয়াই, একটু খাই। ঠিক বলছি না? এসে খেচ্ছে। আরে বাপ কত কষ্ট করে মানুষ করলো, আজকে পায়ের উপরে পা তুলে বালতি নিয়ে বিরিয়ানি খাচ্ছে। জীবনে মায়ের খোঁজ নাইনি, বাপ কোথায় পড়ে আছে, ওষুধ কি খাচ্ছে একবারও যোগাযোগ রাখেনি, আর মরে যেতেই বলছে বিরিয়ানি করতে হবে, 40-এর খানা হবে, 7 দিনের খানা। কি করবো বলতো? বলে এরকম বড় বড় চাল দিয়ে জান্নাতে পাঠাতে হবে। কি করতে হবে রে? বলে পাঁপড় কর, পাঁপড় চাটনি দিয়েছে আমার, বলে ভালো করে খাও, আমার আব্বা জান্নাতে চলে যাবে। আর খবর নিয়ে দেখো জীবনে মায়ের পাশে গিয়ে বসেনি, আর মরে যেতে কি বাপরে মহব্বত। আবার যারা খেয়ে তাতে কি দিচ্ছে? বলছে বিরাট ছেলেটা মাকে ভালোবাসতো জানি, পাঁপড়ও করেছে, পাঁপড় পাঁপড়ও করেছে। রাগ করছেন নাকি? আমাকে নিয়ে এলেন কেন? আমি তো বলিনি যে আমাকে দাওয়াত করো। যখন নিয়ে এসেছেন শুনতে হবে। বাপ এই বলবেনি কারা কারা শুনতে চান? হাতে দেখেন তো দেখি, সবাই শুনতে চাই। আলহামদুলিল্লাহ। যে আপনি একটু চাদরের মুখটা খোলেন, একটু দেখি লড়কা না লড়কি। ঠিক আছে, তো লড়কা। আমি ভাবছিলাম মেয়ে কোথা থেকে এলো রে। গত কিছুদিন আগে এক জায়গায় জলসা করতে গেলুম, আপনাদের নদিয়া জেলায়, নাম বলবো নি বাপ, নদিয়া জেলা, জায়গার নাম বলবো নি, চিনতে পেরে যাবে। একটু বলি দিই, তেহট্টার আশপাশে জলসা করছি, দেখি 3টে মহিলা আমার পাশে বসে আছে, বুড়ি। আমি জলসা করতে করতে বলছি কি গো এই মহিলা যে এরা কারা? বলছে হুজুর এই গ্রামের মোড়ল। মোড়ল বোঝেন না? আপনার দেশে কি বলে? বলছে গ্রামের মোড়ল। হুজুর কিছু বলেন, আপনার বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অভিশাপে পড়ে যাবে।
রাস্তায় যেতে যেতে গাড়ি উল্টে যেতে পারে। এই এলাকার মোড় কি করি, নামাতেও পাচ্ছি না। সেই দিন আমার আর জলসাই হলো না। শুধু দেখছি কে মোবাইলে ছবি তুলছে, শুধু দেখছি কেউ যেন ছবি না তুলে ফেলে। আর যদি ফেসবুকে ছেড়ে দেয়, বলে হাই দেখো কাসেম সিদ্দিকী 3টে মাগিয়ে বসে আছে, বলবে না? তাহলে আমার জলসা সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে রে। আমি সবাইকে বলিনি, বললি চুপ করেছি, তুলে নেই। তো দেখছি কে ছবি তুলছে না তুলে নেই। শুনতে পাচ্ছেন কি জ্বালা রে বাপ। বলছে এলাকার মোড়ল কিছু যেন বলেন না, আপনার বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাহলে বিরাট আল্লাহর ওলি রে বাপ, গাড়ি উল্টে যাবে বলছে। হাই দেখো চলে যাচ্ছে, এই চলে যাচ্ছেন কেন? কি বলছে? বসেন। ও আসল যে সুদের মহব্বতটা বেশি। নিজের ছেলেকে এখনো কিছু লিখে দেয়নি, নাতিকে লিখে দিচ্ছে। ঠিক না? কি মহব্বত রে, পাঁচা খুলে চুমু খেচ্ছে, প্যান্ট খুলে পাঁচা চুমু খেচ্ছে, কি মহব্বত। আর ওই নাতি একদিন ঘাড়ে দাঁড়িয়ে মুদবে। ঠিক না বেটি? ওই নাতি কবরের ধারে গিয়ে বলবে শালা কিছু দেয়নি, শুয়ে আছে। আর একটু বেশি করে তো জানটা ঠান্ডা হতো, আমি বেশি বেশি একটু মোবাইল ঘাঁটতো। ঠিক না বেটি? মহব্বত দেখাচ্ছে। আর নিজের ছেলে লজ্জায় বলতে পারেন আব্বা তোমার কিছু জমি জায়গা লিখে দাও, একটু তুমি কবে কি হয়ে যাও না হয়ে যাও, বুড়ো হয়ে যায়। বলছে কি আমি তাতে মরে যাবো নাকি? আমি কি মরতে এসেছি? দাঁড়া, এই সবে 70 চলছে, এখনো 30 বছর বাঁচবো। কি জ্বালা রে বাপ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাকে আবার বড় একটা কাজ দিয়েছে, আমি বিরাট টেনশনে আছি, ওই কাজটা কি করে পালন করব। এখন এই জলসায় যে উঠবে তাকে একটু কালেকশন করতে হবে। দেখছেন বাক্সলে বসে আছে, একটা আশা করে যে কাসেম সিদ্দিকী আসবে কিছু দিবে। তবে আমার আগে যে ছিল সব পকেট থেকে বের করে নিয়েছে। আর কি দিবে ভাব, এবার সব ধার বাকি রাখবে হয়তো। লাস্টে বলে যে জুতোটা জমা রাখো। কথা বুঝতে পারছেন? চাঁদা একজনের দ্বারাই তোলা দরকার, মোটা উঠে যাক। আর যখন ঘুমোবে তখন বলতে দে বাবা তাড়াতাড়ি লিয়াই, কি দিবি দে। তাহলে উঠে দাঁড়া, একটু পকেটে কি আছে দেখি। কেন ঘুমের ঘরে দাঁড়িয়েও থাকবে, আমরা বের করে নেব। কথা বলেন না কেন? কথা ঠিক না বেঠি? এই যুবকেরা এই মায়েরা বোনেরা বেটিরা, এই যুবকেরা যে জামানায় বসে আছি বাবা, এই জামানাটা বড় কঠিন জামানা। এই জামানার নাম হলো আখিরি। মিশকাত শরীফের হাদিস। এতক্ষণ ছিলাম বুখারী শরীফের ভেতরে, এখন চলে যাচ্ছি মিশকাত শরীফের ভেতরে। মিশকাত শরীফ চ্যাপ্টারটার নাম হলো ফিতনা। চ্যাপ্টারটার নাম কি? ফিতনা। হযরত আবু হুরায়রা রয়াতের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানাটা কেমন হবে? আপনার উম্মতিরা কি করে চিনবে আখিরি জামানা পড়েছে না পড়ে না? এরা চিনবে কি করে? এদের চিনার দেওয়ার উপায়টা কি? এ শুনছেন আমার কথা? কোন হাদিস শরীফ বলছি? মিশকাত। আগে ছিলাম বুখারী। এই যুবকেরা আল্লাহর নবী আজ থেকে 1550 বছর আগে হযরত আবু হুরায়রাকে উত্তর দিলেন, ও আবু হুরায়রা, আখিরি জামানায় ইমাম মেহেদী আসবে। আখিরি জামানায় ইমাম মেহেদী আসবে। তবে ইমাম মেহেদী আসার আগে কিছু মসজিদে সুন্নত নামাজ তুলে দেওয়া হবে, নফল নামাজ তুলে দেওয়া হবে। নামাজের শেষে বেরহমাতিকা ইয়ার আরহামার রাহিমিন বলে নামাজ শেষ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নামাজ শেষ হবে না। ইমাম মেহেদী আসার আগে কিছু মানুষ বের হবে, তারা বলবে 8 রাকাত তারাবি পড়ো, 20 রাকাত তারাবি পড়ো না। কিছু মানুষ বের হবে আখিরি জামানায় ইমাম মেহেদী আসার আগে বলবে, শবে বারাতের নামাজ পড়ার দরকার নাই, শবে বারাতের রাতে মা বাপের কবর জিয়ারত করা যাবে না। শবে বারাতের রাতে হাত তুলে মোনাজাত করা যাবে না। শবে বারাতের রাতে মা বাপের কবরের ধারে দাঁড়ানো যাবে না। শবে বারাতের
রাতে রোজা রাখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। শবে বরাতের দিনে হালুয়া মনসুর মিঠাই খাওয়া যাবে না, যাবে না। গরিবদেরও খাওয়া যাবে না। শুনছেন? ঘুষ শুরু তো হয়ে গেছে। এ হয়নি? বলে শবে বরাতে নামাজ পড়ছো, পাগল হয়ে গেছো নাকি? যা শুকিয়ে যা তোর বইয়ের পাশে। আর আল্লাহ নিজে বলেছেন একটা রাত বিবির পাশে শোয়াটাকে আমি আল্লাহ নিজে হারাম করেছি। সেই রাতটা হলো শবে বরাতের রাত। রাসূলুল্লাহ বলেছেন ওই রাত্রিতে যদি আমার কোন উম্মতি 12 রাকাত যদি নামাজ পড়তে পারে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জন্য জামিনদার হয়ে যাব। আর আল্লাহ পাক বলেছিলেন ইয়া আমার নবী, আপনি আজকের জাবলে সুর পাহাড় থেকে সেজদা থেকে মাথা তুলুন, আপনি কাঁদবেন না। এই জাবলে সুর পাহাড়ে আপনি কাঁদবেন না, কাঁদবেন না। তবে আপনার উম্মতিদেরকে বলে দিন ওই রাত্রিরে যদি কিছু ইবাদত করে, 12 রাকাত যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক 1 বছরের নফল ইবাদতটা আমি আল্লাহ তার খাতায় লিখে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি 1 বছর যদি নফল নামাজ না পড়ো আর ওই রাত্রিরে যদি পড়ো, আমার আল্লাহ বলছে আমি 1 বছরের নফল নামাজটা লিখে রাখলাম। একটু জোরে হবে না? আর একদল বলছে নামাজ পড়ে কি লাভ আছে, আমি একা জাহান্নামে যাব, তুই আমার সঙ্গে চ। কারা কারা যাবি আমার কথা কোনো মেনে নে। শুনতে পাচ্ছেন? হয় দেখো ঘুমোচ্ছে, ব্লু শার্ট, ব্লু সোয়েটার, ওই আস্তে পড়ে গেল নাকি গো? আস্তে ঘুমোলে হবে না, না না ঘুমোলে ঘুমোচ্ছে তাকবীর দান তো, না রে তাকবীর। ঘুম ছাড়বে না, আর একটু জোরে দিতে হবে। কি গো? জোরে বলেন না রে তাকবীর। হ্যাঁ, বিশ্ব নবীর ইসালে সব। হ্যাঁ, আমাদের তো ওটাই বড় তাকদীর। আল্লাহ মহান, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মহান। কয়েকদিন আগে আমি এক জায়গায় জলসা করতে যাচ্ছি, 300 বাইক আমাকে নিয়ে যাচ্ছে তাকবীর দিতে দিতে। একটা হিন্দু পাড়ার উপর দিয়ে যাচ্ছে, বেচারা একজন হয়তো দাঁড়িয়ে পেশাব করছিল, আর কিছু ফেচেল ছেলে আছে তাকে দেখতে পেয়ে নারে তাকবীর, সে বেচারা তার বন্ধ হয়ে গেছে, ধরে দাঁড়িয়ে আছে। কি হলো রে হঠাৎ? সে চমকে উঠেছে, তার স্পিরিটও বন্ধ, পেশাব বন্ধ হয়ে গেছে। সে ধরে দাঁড়িয়ে দেখছে কে রে, আজরাইল নাকি রে? বুঝতে পারছেন না? এই তাকবীরের ফজিলত আছে না নেই? দেখেন না মোবাইলে কিছুদিন আগে মোদি বাবু এক জায়গায় বক্তব্য রাখছে, গুজরাটের একটা ইনডোর স্টেডিয়ামে বক্তব্য রাখছে, আর 20-25টা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে নারে তাকবীর, ওরা বলেছে আল্লাহু আকবার। সে মাইক ফাইক করতে করতে দৌড়ে পালাচ্ছে, তাকে আবার গার্ডে রাখে। ও বলছে কি হলো রে? ভাবছে হয়তো মরণে কিছু খবর এসে গেছে। এই দেখেন না আপনারা কি পাগল বলো, তারপরে দেখেননি? সব দেখবে। তাকবীরের বিরাট ফজিলত। রাত 2টোর সময় মুসলমানদের পাড়ায় যদি ওই রাস্তার মধ্যখানে 10টা ছেলে বলে নারে তাকবীর, বলবে আল্লাহু আকবার, বলবে না? আপনি দরজা খুলে আপনার বউ বলবে ওঠো না, ওঠো না ভাই, ওঠো না, রাত 2টো বাজছে, এত ঠান্ডা পড়েছে, ওই রাস্তার মধ্যখানে পাড়ার রাস্তায় তাকবীর দিচ্ছে কেন বলো তো? ওঠো ওঠো। সে বলে কিভাবে? দরজা খুলে দেখে 10-12টা ছেলে ফিস্টি করছে। কি করছে? কথা বলেন না কেন? ফিস্টি বোঝেন না? পিকনিক পিকনিক করছে। এরা ভাষা বাংলা বোঝেন, আমাকে ইংলিশ বলে দিতে হচ্ছে। বলছে ফিস্টি করছে। বলছে হ্যাঁ গো, চিন্তা করুন, ফিস্টি করছে। বলে তুমি একটা বাসন নিয়ে যাও না, যদি একটু দেয়। ঘুম যখন ভেঙে গেছে একটু খেয়ে। আচ্ছা বলুন তো, রাত 2টোর সময় যদি ওই রাস্তার ওই মধ্যখানে 2টো ছেলে যদি বন্দুক নিয়ে গপ 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 করে যদি বোম ছোড়ে, মানে গুলি ছোড়ে, লাইট মেরে দেখবে আমার ছিটকিনিটা ঘরের ঠিক আছে না নেই। এই কথা বলে না কেন? লাইট মেরে বউকে বলবে উঠিনি, জানলায় যেতে হবে না, শুধু লাইটটা মেরে দেখ ছিটকিনিটা লাগানো আছে না নেই। গুলি ছুটছে, পাগল কোথা গেলি, একদম বেরোয়নি, ফট করে বুকে বুকে লেগে যাবে।
তাহলে তকবীর দিলে যদি আমাদের সকলের ঘুম ভাঙে আর বন্দুকের আওয়াজ পেলে বলছে ছিটকিনি কোথায় আছে দেখ, ঠিক না? তাহলে তকবীরের কত ফজিলত, কথা বলে না কেন? ফজিলত আছে না নাই? এই যে মুসলমানদের ওইটাই তো বড় অস্ত্র। দেখছেন না উহুদের ময়দানে ওমর ফারুক তাকবীর দিল, হাজার হাজার ফেরেশতা এসে আল্লাহ পাক রাসূলকে জয়ী করে দিল। ফুরফুরা শরীফে যুদ্ধ চলছে, 4 শহীদান মাজারের কাছে হযরতে হোসেন বুখারী দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে। হযরতে হোসেন বুখারী হুজুর শুয়ে আছে, যিনি লম্বা ছিলেন 18 ফুট লম্বা ছিলেন। ফুরফুরা শরীফে উনি শুয়ে আছে, এই দেখেন ফুরফুরা শরীফে বেলপাড়ায় 18 ফুট লম্বা, 22 ফুট কবর, 22 18 ফুট লম্বা। কোথা থেকে এসেছিল? যুদ্ধ করতে, যুদ্ধের সেনাপতি করে আল্লাহ পাঠিয়েছে। কোথা থেকে? উনি এসেছেন বোখারা শহর থেকে। বোখারা শহর কোথায় আছে? ইরাকে। সেখান থেকে এসেছে, যুদ্ধের সেনাপতি হয়ে এখানে যুদ্ধ করেছে। উনি দেখছেন সব তো শহীদ হয়ে যাচ্ছে, সব শহীদ হয়ে যাচ্ছে। উনি সবাইকে নিয়ে তাকবীর দেওয়া শুরু করলেন। আল্লাহর রহমতি ফেরেশতারা আসছে। বাগদি রাজা পান্ডুয়া থেকে আসছে, শুনতে পাচ্ছেন? অনেক কথা আছে, ছোট্ট করে একটু বলি। পান্ডুয়া থেকে গিয়ে যুদ্ধ করছে, আর উজল পুকুর পার হয়ে দেখে সবুজ পাগড়ি, সবুজ লেবাস পরে 90 ফুট 100 ফুট 150 ফুট মানুষ দাঁড়িয়ে আছে। একটু জোরে বলবেন না? এরা দেখছে এত লম্বা চওড়া মানুষ তোমরা জীবনে দেখিনি রে, কি পাগড়ি, কি মাথারি, বাপ রে বাপ, এত মানুষ দাঁড়িয়ে আছে কি করে রে? ফিরে চ, মুসলমানদের অন্য কিছু ব্যাপার আছে রে, ফিরে চ। শুনতে পাচ্ছেন না? সেখান থেকে নাম হয়েছে ফাররে ফারা। ফাররে ফারা মানে হলো যুদ্ধ করে আল্লাহ জয় করেছে, ফাররে ফারা। আর ফাররে ফারা থেকে হয়েছে ফুরফুরা শরীফ। শুনতে পাচ্ছেন না? কত শহীদের মাজার আছে, বইটার ভেতরে দেখবে কত শহীদের মাজার আছে। ফুরফুরা শরীফে কত আল্লাহর ওলির মাজার আছে। ফুরফুরা শরীফে এতবার গেছো, একটু বইটা হাতে নিয়ে দেখবি যে এত শহীদের মাজার। একটা কবরস্থানে 40টা শহীদ শুয়ে আছে। মেজ হুজুর পীরকেবলা নিজে তালা মেরে দিয়ে গেছে। মেজ হুজুর নাম শুনুন, তালা মেরে দিয়ে গেছে, তালা বলে গেছে এই কবরস্থানে অন্য কারোর আর কবর হবে না। কেন? 40টা শহীদরা শুয়ে আছে, এরা সব জিন্দা, লা ইয়ামুত, এরা সব জিন্দা আছে। এদের পাশে বেনামাজিকে রেখুন, এদের পাশে বেনামাজিকে শোয়াবেন, এরা সব শহীদ পড়ে আছে। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো, আর একটু বলবো। কারা কারা শুনতে চান না হাত দেখান তো দেখি, একটু বুঝে সুঝে হাত তুলে কোরআন শিখতে। কার উজু আছে তাকে দিবে তো, আমার উজু আছে, উজু করে এসেছি, কতক্ষণ টিপে রাখবো বাপ? যাদের আছে তাদের দাও। হ্যাঁ, कुरान पढ़ने से पहले कुरान को पकड़ो, कुरान पढ़ने से पहले कुरान को पकड़ो, और कुरान पकड़ने से पहले उजू करो, और उजू करने से पहले बदन को पवित्र करो। তাহলে ইসলাম ধর্মের ভেতরে কতটা পবিত্রতা আছে। কোরআন ধরার আগে বলছে তুমি আগে উজু করো, আর উজু করার আগে বলছে শরীরটাকে পাক করো, তারপরে ধরো। কত পবিত্র ধর্ম আমাদের। এই কথা বলে না কেন? नमाज पढ़ने से पहले मस्जिद में एंट्री करो, और मस्जिद में एंट्री करने से पहले वुजू करो, और वुजू करने से पहले बदन को पवित्र करो, तबे मस्जिदे ढोको। এখন দেখছেন না দাঁড়িয়ে পেশাব করছে নেতা বাবু, বলছে মসজিদে চলে এসো, ইমামদেরকে নিয়ে একটু বসে মিটিং করে নাও। ঝাঁটা মারা দরকার আছে না? ওকে মারা দরকার, আর ইমামগুলোকে মারা দরকার। হারামখোর ছচ্ছর করে পেশাব করে এলো, দাঁড়িয়ে বাংলাদেশের বর্ডার পার করে দিয়ে এলো, বলছে মসজিদে বসে। কথা বলে না কেন? পাগল লোক থেকে। হ্যাঁ, আর বলছে আমাদের বড় নেতারে তো রাগ রে বাপ, ও তো জাহান্নামের কাটে রে বাপ। জান্নাতি মানুষগুলোকে নিয়ে আই, দুনিয়ায় শান্তি পাবি, কবরও শান্তি পাবি। এই ঠিক আছে ঠিক, এটা হাক্কানি আলেমকে নিয়ে আই, দেখ বেনামাজিরাও এসে বসবে, আর ওকে নিয়ে এলে চিটিং বাজগুলো এসে বসবে, চোর ডাকাতরা এসে বসবে, যারা দুনিয়াতে খাই 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 করে। ঠিক ও ঠিক না?
হ্যাঁ আমরা পার্টি করব, ভোট দেবো, আমার যাকে লাগবে তাকে দেবো, তবে ঝান্ডা ধরতে পারবো। কথা বলে না কেন? ভালো লাগবে দেবো। এই যুবকেরা যুবকেরা আমাদের মায়েদের বোনেদেরকে আল্লাহ পাক 6টা পর্দা করেছে, 6টা। আমাদের আল্লাহ পাক 5টা ফরজ করেছে, আর মহিলাদেরকে আল্লাহ পাক 6টা ফরজ করেছে, 6টা। বুঝতে পারছেন না? আমাদের ফরজ কটা? 5টা। ওদের একটা বেশি কেন? ওদেরকে বোরকা পরাতে, ওদেরকে পর্দার ভেতরে রাখতে হবে। শুনতে পাচ্ছেন না? আর মুর্শিদাবাদের কিছু কিছু মায়েরা বোনেরা বোরকা পরে না, বলে শীতে তোমাকে ছেড়ে চলে যাবো, ঢাকা ঢুকিয়ে দিতে পারবো না। কি গো, ঠিক না বেটি? পড়তে চাইনি। আমাদের হাওড়া, হুগলি, মেদিনীপুর সব জায়গায় মায়েরা এখন বোরকা পড়ছে। আরে কিছুদিন আগে ন্যাড়া এসেছিল, ন্যাড়া শোনেন? ন্যাড়াকে চেনেন? যোগী ও হারামখোরের মাথায় যে কোন শয়তান পিশাব করেছে, শালা আজও পর্যন্ত চুল বেরোয়নি। হাওড়া জেলায় গিয়েছিল, রানীহাটি, গিয়ে বলছে बहनो बोरका मत पहनो, बोरका उठा दो, बोरका मत पहनो, कलकत्ता में जाना है बोरका खोल के जाओ, ट्रेन में सफर करो बोरका पहन के नहीं, बोरका खोल के, बैंक में रुपया उठाना है बोरका खोल के जाओ, बोरका मत पहन के एंट्री करो। सुनते पाচ্ছেন? বোরকা খুলে দাও, যেন মনে হয় নানির দেশে এসেছে, খুলে ফেলবে সবাই। আর মেয়েরা, মুসলমান মেয়েরা সব বোরকা পরে রানীহাটি বাজারে সব ঝাঁটালি দাঁড়িয়ে আছে। বেরো, ঝাঁটা পিটা করো, বেরো। তুই বোরকা খুলতে এসেছিস? কটা চাকরি পাবো সেটা বললি নি? হ্যাঁ, কটা ব্যাংক হবে, কটা ফ্যাক্টরি হবে, আমাদের একটু চাকরি হবে, আমরা পড়ে বসে আছি, তুই বোরকা খুলতে গেলি? ঝাঁটা করলি, ঝাঁটালি দাঁড়িয়ে আছে। আবার পুলিশগুলো সব ব্যারাকেট করেছে, বাপ পরে ঝাঁটা ছুড়িস, এখন যেন ছুড়িনি, আমরা যে চাকরি পেয়েছি আমাদের চাকরিটা রিটায়ার্ড হয়ে যাবে। বোরকা খুলতে এসছে, বোরকা শেষ করে দেবো। ও উনি খেয়ে দিয়ে এসেছে, যে জানটা আগে ঠিক করতে হবে। উনি দেখছেন ওপর করে বসাচ্ছে, লোটা দেবনি, শুধু চালিয়ে যা। আমরা ওপর হয়ে বসি কোন জায়গায়? কথা বলে না কেন? বাথরুমে, ঠিক বলেছে, লুটা দেয় একটা করে ধরে, ঠিক না? এই লুটা দেয়, শুনতে পাচ্ছেন নি? আর আজকেও দেখছি এখানে খিচড়ি খেয়েছে, ওপর হয়ে বসে, এটা চট বিছিয়ে দিয়ে তাবারুক খাচ্ছে, একটু পানি ফানি দিয়ে, বাপ ওরা খেলে খাবি, খেলে কথা বুঝতে পারছিস? খেয়ে মরে যা। হ্যাঁ, এমন কথা বুঝতে পারছে না বোনাই নাকি? হ্যাঁ, এসেছি যখন শুনতে হবে, আমার চোখ সব জায়গায় ঘোরে, বুঝতে পারছেন? ওই ন্যাড়া এসে বলছে বোরকা খুলে দাও, আর আল্লাহ বলছে দাঁড়া, তুই বোরকা খুলবি? তোর এত বড় পাওয়ার? আল্লাহ সঙ্গে সঙ্গে একটা গজব দিয়েছে, করোনা। যখন করোনা দিয়েছে, ওই শালারা এখন বোরকা পরে ঘুরছে। ডাক্তারগুলো বলতো বোরকা খুলে দাও, বোরকা খোলো, বোরকা খুলে ভেতরে এসো, বোরকা খুলে কম্পাউন্ডার বলছে এই বোরকা খোলো, ডাক্তার বসে আছে দেখবে, বোরকা খোলো। মেয়েগুলো কি করতো? সব খুলে ফেলতো। বাবা ডাক্তার দেখবে, খুলে ফেলি, সব চেম্বারে বোরকা রেখে ঢুকতো। শুনতে পাচ্ছেন কি বেইজ্জতি করতো? আর আল্লাহ বলছে বোরকা খুলবি, এখন সেই ডাক্তারগুলো ফিনি কাগজ পরে বসে আছে। বোরকার চেয়ে কঠিন, বোরকার ভেতরে একটা হাওয়া ঢোকে, আর ওটা যেটাও বেরোবে সেটাও বাইরে বেরোবে না, আর বাইরে থেকেও ভেতরে ঢুকবে। দেখেনি ডাক্তারগুলো, দেখেনি? বাবা রে, বলছে মাস্ক পরো, মাস্ক পরো, জাঙ্গিয়া কেটে মাস্ক তৈরি করেছে। কথা বলে না কেন? দেখেনি মাস্ক পরে ঘুরছে, বলছে পকেটে স্যানিটাইজার আছে, স্যানিটাইজার মাখো, করোনা করোনা। এই বোরকা খুলবি? কলকাতার একটা মেয়র আমাকে বলছে, হুজুর আপনি তো মাঝে মাঝে টিভিতে দাঁড়ান, একবার টিভিতে দাঁড়িয়ে বলেন না যেন মুসলমানের ছেলে মেয়েরা যেন একটু মাস্ক পরে আর স্যানিটাইজার মাখে। আপনাদের মুসলমানের ছেলেরা মাস্ক পরছে না। আমি শোনো, ওরা মাস্ক পরবে না আর স্যানিটাইজারও মাখবে না। কেন? ওদের কাছে আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছে, একটা মাস্ক পরিয়ে দিয়েছে, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়িয়ে যাব, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। এই উযুর উপরে স্যানিটাইজার আছে, জোরে বলেন। তখন উনি আমাকে বলছে, হুজুর তাহলে আমরা কি একবার করে উজু করে নেবো? মালাকে কাটো,
উজু করলে হবে? এই কথা বলেন না কেন? বলছে উজু করে নেবো, নানির গল্প, মা লাগে কাটো, বুড়ো হয়ে গেছে মুসুরি খাটাও, কাটিয়ে কুটে বসে থাকো মুসুরির ভেতরে, তারপরে উজু নিয়ে শেখাবো, ভেতরে পানি দিবে না মুখে দিবে একটু দেখাবো। এ ঠিক না? তোমার নানির গল্প উজু করে নেবো? শুনতে পাচ্ছেন? এ যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে ডাক্তার গুলো ফিনি কাগজ পড়ে বসে আছে, কলকাতায় চলে যান। একটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ভাইরা আপনি ফেনি কাগজ পড়ে আছেন, কেমন লাগছে? কত মেয়েদের আপনারা বোরকা খুলিয়েছিলেন, আর আজকে আল্লাহ বোরকা পরিয়ে দিয়েছে, কেমন লাগছে? হুজুর আর বেইজ্জতি করবেন না। আমি ডাক্তার সাহেব, আপনি যে ফিনি কাগজ পড়ে আছেন কতক্ষণ আপনি পড়ে থাকবেন? হুজুর আমার 5 ঘন্টা ডিউটি, আমি 5 ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পেশাব লাগে আপনি কি করবেন? হুজুর আমি প্যাম্পাস পড়ে আছি। প্যাম্পাস পড়ে, শুনতে পাচ্ছেন না? ফিনি কাগজ পড়ে ঘুরছে, তার ভেতরে প্যাম্পাস। আমি বোরকা খুলবে, কেমন লাগছে? এই প্যাম্পাস বুঝেননি? আল্লাহ কি পারে বলো তো? বোরকা খুলবি, হ্যাঁ, মসজিদ থেকে মন্দির করলি তো কর বাবা, কর, আরো 2-4টে ভাঙ দিয়ে দেবো, তবে শোন 3000 গজব আসবে, রসুল বলেছে। ইমাম মেহেদি আসার আগে 3000 মিশকাত শরীফ নিয়ে এসে দেখে 3000 গজব আসবে, নবী বলেছেন। সবে তো একটা আসমানি গজব এসেছে, এখনো বাকি আছে 2999টা গজব আসবে। মসজিদ ভেঙেছ, দাঁড়াও, আমাদের কিছু হবে, আমরা সব আল্লাহর পক্ষে। নামাজ পড়ি না, এখানে অনেক ছেলে আছে নামাজ পড়ে না কিন্তু মসজিদকে সম্মান দেয়। এখানে অনেক ছেলে আছে রোজাদারকে সম্মান দেয়। কোন ছেলে যদি চা খায় আর রোজাদারদের যদি পাশ থেকে যায়, চায়ের কাপটাকে লুকিয়ে রাখে, দেখতে না পেয়ে যায়। ইমাম গাজ্জালি বলছেন, এই যে আদব করলো, এই যে লিহাজ করলো, এই যে তাহজিব করলো, এই যে তামিজ করলো, এই যে মুহাব্বত দেখালো আল্লাহর প্রতি, আল্লাহ পাক ওকে একদিন না একদিন পাক্কা রোজাদার করে দিবেন। জোরে বলুন না সুবহান। শুনতে পাচ্ছেন না? আমরা আল্লাহর পক্ষে। আমরা কার পক্ষে? এই হাত তুলে বলেন কার পক্ষে? এই জোরে বলেন কার পক্ষে? আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা আল্লাহর পক্ষে। কিচ্ছু হবে না, মাথা উঁচু করে ঘুরবেন ইনশাআল্লাহ। আল্লাহ হিফাজত করবে, মাথা উঁচু করে। কি রে ভাবছেন আপনারা যে ভারতে মনে হয় সব দখল করে ফেলবে, আবার ক্ষমতায় আসবে এরা আবার ক্ষমতায় আসবে, বলে যাচ্ছি, লিখে রাখবেন। বিজেপি সরকার আবার আসবে, দেওয়ালে লিখে রাখবেন রাত্রিরে গিয়ে। তবে এদেরকে আল্লাহ পাঠাচ্ছে, গদিতে বসাচ্ছে, কারণ এই ভারতের মুসলমানদের ঈমানটা তত আল্লাহ মজবুত করিয়ে দিবে। জোরে বলুন না সুবহান। আল্লাহ ঈমান মজবুত করার জন্য বসাচ্ছে। দেখছেন আমাদের ভেতরে কত দল, ওই এক করার জন্য আল্লাহকে আবার বসাবে। কেন? আমাদের তবলিগ জামাত, জামাত ইসলামী, ওয়াহাবি, নেড়ার দল, মাঝ ভান্ডারি, সুরেশ্বরী, আহলে হাদিস, আজানগাছি, বেরোলি, ঘড়ি পীর, কলা পীর, রবার পীর, সর্ষে পীর, লাল ফকির, কালো ফকির, হলদে ফকির, ছুটে এসে বুকে লাথি একটা ফকির বাংলাদেশে আছে। কটা দল বললাম? এই গোনে নে বলছে, কেউ গুনে নেই, থাক আর গুনতে হবে না। আল্লাহ নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদ। ওয়াহিদ মানে হলো একটা দল, জান্নাতি। 73টা দল হবে, 72টা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আর একটা দল হবে জান্নাতি। রাসূলকে জিজ্ঞাসা করলো, যে দল জান্নাতি হবে ইয়া রাসূলুল্লাহ, ওই দলের নামটা বলেন। আল্লাহ নবী বলছেন, এই দলটা হলো আহলে সুন্নাতুল জামাতের দল। জোরে বলবেন না? তাহলে আমরা ওই দলের ভেতরে আছি না নাই? এই জোরে বলে ইনশাআল্লাহ আছি। কি ভাবছেন? 72টা দল, আর বাংলাদেশে 73টা দল বেরিয়ে গেছে, সব দল ওখানে আছে। চিটাগাঁয় গিয়েছি, বলে হুজুর এখানে বড় পীর আছে। এই বড় পীর তো আব্দুল কাদের জেলানি ইরাকে আছে। বলছে হুজুর তার চেয়ে বড়। বিরাট ব্যাপার। চ সকালবেলা যাবো, ফজর নামাজ পড়ে তোর পীরের সঙ্গে দেখা করবো।
ফজরের নামাজ পড়ে সেই গ্রামে গিয়েছি আমি। হাজার হাজার মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে হুড়ু হুড়ি পাচড়া পাচড়ি করছে, আর আমি গেঁড়া মাথাটা গলিয়ে দিয়ে ভিড় ঠেলে পীরের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আর গিয়ে দেখি হারামখোর পুরো উলঙ্গ হয়ে বসে আছে। আমি বললাম, বাবা ই ছি 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 ছি, আবার কি ফকিরে লুঙ্গি, পুরো একটা তালবস্যা দাঁড় করে বসে আছে। ছি 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 ছি, তওবা তওবা। আর আমি বলছি, আল্লাহ, এই পাগল নাকি ন্যান্ট হয়ে বসে আছে, ছি 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 ছি, তওবা তওবা তো। আর আমি ছি 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 বলছি, আর একজন বলছে, হুজুর আপনি ছি ছি বলছেন কেন? জানেন এই পীরের ভেতরে কত মাল আছে জানেন? আমি হারামখোর যা ভেতরে ছিল মাল সব বাইরে বার করে বসে আছে, আবার এর ভেতরে কি আছে বল? তাই ছুটছে। তোমার জলসায় এত ভিড় নাই, ওর জলসায় এত ভিড় হয়, কথা বলেন না কেন? আর আমি মনে মনে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি দাজ্জালকে তো পাঠাবে, বাংলাদেশে পর্তুন ঢুকিয়ে দিও, পর্তুন ঢুকিয়ে দিও। মনে হয় 4000 মানুষ থাকবে কি বাকি আল্লাহ ছাড়া কেউ জানেনি। সব বলবে এই তো বড় খোদা এসে গেছে রে, ওই একটা চোখ মানে আমাদের বড় খোদারি। খোদার নাকি আবার একটা চোখ হয়? বলে হ্যাঁ রে, এই তো সেই খোদা, মানুষকে কাটবে আবার ফিট করে ফেলবে, আবার জেন্দা করে ফেলবে, বলে এই তো খোদারি। ও যদি উলঙ্গ বাবার কাছে গিয়ে বসতে পারে, তাহলে ওই এক চোখের পাশে গিয়ে বসবে না? মানুষকে মার্ডার করছে আবার জেন্দা করে ফেলছে, কথা বলে না কেন? কথা বুঝতে পারছেন? এই যুবকেরা করোনা এসেছে, তাম পৃথিবীতে লকডাউন হয়ে গিয়েছে। এই আল্লাহর কিন্তু আসমানি গজব। আল্লাহ যদি আপনার শহরটাকে বন্ধ করতে পারে, আল্লাহ পাক যদি ট্রেনের পাট্টিটাকে বন্ধ করে দিতে পারে, আসমানকে যদি বন্ধ করে দিতে পারে, আসমানের প্লেনের ওটাকে যদি বন্ধ করে দিতে পারে, সে আল্লাহ পাক আপনাকে আমাকে কি হেফাজত করতে পারে না? আল্লাহর কাবা ঘরের তওয়াফ বন্ধ করে দিল, বলে তওয়াফ হবে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তওবা ও ছেলেরা, যুবকেরা, আল্লাহর কাবা ঘরে তওয়াফ হবে না, তওয়াফ বন্ধ করে দিল। যখন তওয়াফ বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাক আবাবিল পাখিগুলোকে ডেকে বলল, হে আবাবিল পাখি, আমার কাবা ঘরের তওয়াফ বন্ধ করে দিয়েছে। লাখো লাখো আবাবিল পাখি এসে আল্লাহর কাবা ঘরের তওয়াফটাকে তারা জারি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরে তওয়াফ চলছে, কে করছে? আবাবিল পাখি। এই আপনারা দেখেন না, আবাবিল পাখি তওয়াফ করছে আল্লাহর কাবা। এই আপনারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহর ওলিদের দেশ হলো হিন্দুস্তান, শুনতে পাচ্ছেন? এটা আল্লাহর ওলিদের দেশ। এই দেশে কলমার দাওয়াত দিয়েছে খাজা গরিবে নওয়াজ, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, হযরত পীর বুয়ালি কালান্দার, হযরত বাকিউল্লাহ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর, এরা কলমার দাওয়াত দিয়েছে। কি গো, ঠিক না বেটা? তাহলে এদেরকে ভুলে যাওয়া যাবে? আর এখন অনেক দলমত বেরোচ্ছে, বলছে ওলিদের মানা যাবে না। কাকে মানবে? তোমার শাউরিকে? ওরা ওলিদের পাগল, তাই ওলিদের দরবারে আমরা যাই। মেয়েরা দেখছে? আচ্ছা, এই মোবাইল অফ। বাপ, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। এই ফুরফুরা শরীফকে আপনারা ভালোবাসেন? দেখি কারা কারা ভালোবাসেন। মাশাআল্লাহ, সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ বলে, তোমরা এত দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে?